একজন অতি অন্তর অঙ্গ ভক্ত ছিলেন। তার নাম কি গো মা? তার নাম ছিলেন গোবিন্দ ঘোষ। ও বাবা, ও মা, এই গোবিন্দ ঘোষ কি গো? এই গোবিন্দ ঘোষ ছিলেন মহাপ্রভুর মৃদঙ্গ বাদক। মহাপ্রভুর সান্নিধ্যে গিয়ে অতি দুঃখ কষ্ট বিবিধ পরীক্ষার মাধ্যমে ভগবানকে লাভ করেছিলেন। মাগো, আমার গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করি আমি যৎকিঞ্চিত আমি আপনাদের এই ভক্তলীলা শ্রবণ করাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে এই ভক্তলীলা শ্রবণ করুন। অক্রোধ রোমা অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবি দারে দারে
ছিলেন। তিনি কারা গো মা? তিনি দাপরে রোহিণী নন্দন দাদা বলরাম, কলিযুগে প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভু, বিষ্ণু অবতার অদ্বৈত আচার্য, কলিযুগে হয়েছিলেন প্রেমের ঠাকুর সীতানাথ প্রভু। আর ও মা, দাপরে যিনি ছিলেন আমার প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ সাথীকে, কে গো মা? অন্তরঙ্গ সাথীকে প্রেমময়ী রাধা, সেই রাধা শক্তি স্বরূপিণী গদাধর। ওমা, দাপরে যিনি ছিলেন, যিনি বিনা যন্ত্রে সর্বদা কৃষ্ণ নাম করতেন, তিনি কে গো? নারদ। নারদ তিনি কে ছিলেন? তিনি ছিলেন শ্রীবাস প্রভু। এই পঞ্চতত্ত্ব লইয়া প্রভু করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন। মাথায় লো প্রভু আমার এই শ্রীবাস, ওই যে শ্রীবাস মাগু। একদিন মহাপ্রভু তার শিবাসঙ্গনে প্রভাতে ভক্তগণ লয়ে, তার পঞ্চতত্ত্ব লয়ে নাম সংকীর্তনে বিভোর। কেমন করে গো মা? প্রভাতে সকলে দুটি বাহু তুলুন, সকলে মিলে, সকলে যেন দুটি হাত দেখতে পায়। কি মা? হাত তুলুন। একটু পরে তো আবার গৃহে ফিরে যাব, হাত তুলুন। সকলে মিলে প্রভাতে মহাপ্রভু নাম করছে গো। ভজ গো রঙ্গ কহ গো রঙ্গ লহ গো রঙ্গে নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা ভজ গো রঙ্গ কহ গো রঙ্গ লহ গো রঙ্গের নাম যে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন আমার
জীবন। তাও মা কি হয়েছে, এক প্রভাতে মা সচিরানী এক দুঃস্বপ্ন দেখে ছুটতে ছুটতে বলতে লাগলো, নিমাই নিমাই ওরে নিমাই রে নিমাই নিমাই বাবা, ওরে নিমাই ওরে নিমাই রে মা প্রভাতে সুবাসিনী দেবী দুঃস্বপ্ন দেখে ছুটতে ছুটতে বলছে, ছুটতে ছুটতে বলছে, নিমাই 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 বাবা, নিমাই রে নিমাই, সত্যি করে বল বাবা, সত্যি করে বল, তুই নাকি নদিয়া ছেড়ে চলে যাবি? সত্যি করে বল বাবা, সত্যি করে বল, তুই নাকি নদিয়া ছেড়ে চলে যাবি? তুই যদি চলে যাস তবে যে আমি বাঁচবো না রে নিমাই, তবে যে আমি বাঁচবো না নিমাই রে। ওরে নিমাই, তোর দাদা বিশ্বরূপ চলে গেছে, এবারে যদি তুইও চলে যা তবে আমি কেমন করে বাঁচবো নিমাই? আমায় বলে দে, আমি কেমন করে বাঁচবো? আমায় একটি বার বলে দে নিমাই, একটি বার বলে দে। মাগো, মায়ের এই করুণার্তনাদ শ্রবণ করে নিমাই বলছে, মা মা, কে 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 বলেছে মা, কে বলেছে তোমার আমি তোমাকে ছেড়ে চলে যাব? কে বলেছে তোমায়, কে বলেছে মা আমি তোমাকে ছেড়ে চলে যাব? বলো মা, বলো, সত্যি করে বলো, কে বলেছে তোমায়? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। তুমি তুমি গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে তুমি তোমার বৌমাকে সান্ত্বনা দাও। কে বলেছে মা তোমায়, কে বলেছে আমি তোমাকে ছেড়ে চলে যাব? মাগো, নিমাই রে এই কথা শ্রবণ করে সূচি বলছে, নিমাই রে ওরে নিমা, তুই যদি তোর জনম দুঃখিনী মাকে ছেড়ে চলে যা, তুই যদি তোর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যা, তবে তোর মা, তবে তোর মা যে প্রাণে বাঁচবে না রে নিমাই, তোর মা যে প্রাণে বাঁচবে না। ওই সুরধনির জলে যে আত্মবিসর্জন দেবে তোর মা, তোর মায়ে যে প্রাণে নিমাই বাজবে না রে। তোরে মা যে প্রাণে নিমাই বাজবে না রে। মাঝে তাই গৌর হরি বলে, হরি বলে, হরি বল। নিমাই রে হরি বাজবে না রে। তুই যদি যা তোর মাকে তোর মাঝে প্রাণে হরি বাজবে না রে। তুই যদি যা তোর প্রিয়কে ছেড়ে
গেলেন। অন্যদিকে নিমাই আমার তার কক্ষে গিয়ে ডাকছে, প্রিয়া প্রিয়া প্রিয়া, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। প্রিয়া মার দেখছে প্রভুর একে বিষণ্ণ বদন, প্রভুকে বলছে, প্রভু গো একি তোমার বিষণ্ণ বদন, কে কে তোমার এই অবস্থা করেছে, কে করেছে তোমার এই অবস্থা? তুমি প্রত্যহ প্রভাতে কত সুন্দর নাম করতে করতে গিয়ে ফিরে এসো, আজ তোমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে প্রভু, আজ তোমার কি হয়েছে আমায় বলো। প্রিয়া আমার বুঝতে পেরেছে যে প্রভু আর আমার বাঁধনে থাকবে না। প্রভু আমার জানতে পেরেছে যে প্রিয়াকে তো বলা যাবে না যে আমি জগৎবাসীর উদ্ধারের লাগি জনমের মতো চলে যাব ওই নীলাচলের পথে। তাই প্রিয়াকে ডেকে বললেন, প্রিয়া বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, শোনো বিষ্ণুপ্রিয়া, আমি খুবই ক্লান্ত, তুমি আমার সেবার ব্যবস্থা করো, আমার সাউলের ব্যবস্থা করো। মা প্রভুকে সেবা দিয়ে বিষ্ণুপ্রিয়া মোট স্বর্ণ পালঙ্কে নিয়ে গিয়ে প্রভুকে শয়ন করালে এবং তার শিয়রে মাথা রেখে আপলক নেত্রে তার বদন পানে চেয়ে আছে আর কাঁদছে আর গাইছে, প্রাণ রমণ বিভূষণ আমার হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরভীত তোমারে মন মাঝে অন্তর্যামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মন চিন্তা মনে, নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনে মন চিন্তা মনে, আখির নয়ন মনি মন চিন্তামণি, মরমের অনুভূতি স্মৃতির সারথি, মরমের অনুভূতি স্মৃতির শরণ, মরমের অনুভূতি স্মৃতির সারথি, মরমের অনুভূতি স্মৃতির শরণ, এক প্রাণ এক মন তুমি আর আমি, এক প্রাণ এক প্রাণ তুমি আর আমি, এক প্রাণ এক মন তুমি আর আমি, এক প্রাণ এক প্রাণী তুমি আর আমি,
যদি না নিদ্রা আসে তবে যে আমার সন্ন্যাস নেওয়া হবে না, জগৎবাসীকে যে আমার উদ্ধারে করা হবে না। তাই মহাপ্রভু যোগনিদ্রা দেবীকে স্মরণ করলেন, বললেন, হে যোগনিদ্রা দেবী, হে যোগনিদ্রা দেবী, তুমি বিষ্ণুপ্রিয়ার নয়নে গভীর নিদ্রা দাও। যদি না নিদ্রা দাও তবে যে আমার সন্ন্যাস নেওয়া হবে না, জগৎবাসীকে যে আমার উদ্ধার করা হবে না। হে যোগনিদ্রা দেবী। তাই যোগনিদ্রা দেবী আমার বিষ্ণুপ্রিয়ার নয়নে গভীর নিদ্রা দিলে। ঠিক এমনি সময় প্রিয়ার মস্তকটি কোল থেকে নামিয়ে বলতে লাগলো, সাক্ষী থেকো, সাক্ষী থেকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থেকো নদিয়ার যত ভক্তকুল, সাক্ষী থেকো সুরধ্বনি, সাক্ষী থেকো নদিয়ার যত পশু পাখিগণ। আজ জগৎবাসীর উদ্ধারের লাগি জনমের মতন আমি ছেড়ে চললাম বিষ্ণুপ্রিয়াকে ওই নীলাচলের পথে। মাগো, প্রভু আমার ভক্তগণদের সঙ্গে নাম করতে করতে চলেছে বাবা। পথে রয়েছে সেই গোবিন্দ ঘোষ, যিনি ভগবানকে ছাড়া থাকতে পারে না বাবা। পথে রয়েছে সেই গোবিন্দ ঘোষ, প্রভুকে দেখছে, প্রভু নাম করতে করতে তাকে ফেলে চলে যাচ্ছে। ছুটতে 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 বলছে, মহাপ্রভু, মহাপ্রভু, তুমি কোথায় যাচ্ছ? মহাপ্রভু, তুমি তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ও গো মহাপ্রভু গো, মহাপ্রভু প্রভু গো, মহাপ্রভু ও গো মহাপ্রভু, 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 তুমি 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 আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছ? মহাপ্রভু, আমি না তোমার মৃদঙ্গ বাদক, আমি না তোমার ভক্ত, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? প্রভু, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? প্রভু গো, তুমি জানো তোমাকে এক পলকে না দর্শন করেছি আমি জগৎ অন্ধকার দেখি। প্রভু, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? প্রভু। মহাপ্রভু গোবিন্দকে সান্ত্বনা দিয়ে বললেন, গোবিন্দ শোনো, গোবিন্দ শোনো, তুমি সন্ন্যাসী হতে পারবে না গোবিন্দ। তুমি গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে তুমি আমার নাম করো, এই নামের মাঝে তুমি আমার দর্শনে কৃপা সাক্ষাৎ পাবে। তুমি গৃহে ফিরে যাও গোবিন্দ। ও মা, গোবিন্দ আমার বলছে, প্রভু গো, তোমাকে যে আমি এক পলকে না দর্শন করে যে আমি জগৎ অন্ধকার দেখি, প্রভু তুমি আমাকে ফেলে চলে যেও না। প্রভু, তুমি আমাকে ফেলে চলে যেও না। এই বলে কাঁদছে আর গাইছে, কাঁদিছে গোবিন্দ আমার চরণে পড়িয়া। আর কাঁদিছে গোবিন্দ আমার চরণে পড়িয়া। আর কাঁদিছে গোবিন্দ আমার চরণে
ভগবান আমার বলছে, গোবিন্দ শোনো গোবিন্দ, তুমি সন্ন্যাসী হতে পারবে না গোবিন্দ। গোবিন্দ তুমি গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে তুমি আমার নাম করো, এই নামের মাঝে তোমরা আমার দর্শন পাবে। গোবিন্দ শাস্ত্রী আছে, কেত বোকান্তায় আর কেত বকুমা, অতীব বিচিত্র এই মায়ার সংসার, জানিও করিছে গ্রাস ব্যাধি বিষধর, সে কারণে এই কলির জীব বিষয় তৎপর। বাবা এই কলির জীব সর্বদা মায়াবদ্ধ হয়ে থাকে। এই কলির জীব 4টি গুণের আবদ্ধ বাবা। এই 4টি গুণ হলো আহার, নিদ্রা, মৈথুন আর কি সর্বশেষ ভয়। কলিতে সর্বদা ব্যস্ত থাকে ইহারা, ইহাকে বলা হয় কলির প্রাকৃত গুণ। জন্ম লইবার সঙ্গে সঙ্গে এই দেহে এই গুণগুলি আসিয়া উপস্থিত হয়। মহাপ্রভু বলছে, তাই তো বলছে কলিতে সন্ন্যাস নেই। কলির জীব সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া কখনো রক্ষা করিতে পারিবে না। জয় রাধে। মাইগ্রেন জয় রাধে। চলে এসো এখানে। মাইকম্যান একটু এখানে এসো। মাইক্রোফোনটা একটু ঠিক করে দিয়ে যাও। জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম, জয় জনিতাই জয় গৌর জনিতাই। মাগো জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম, জয় জনিতাই। মাগো মহাপ্রভুর কোনো কথা কর্ণপাত করলেন না, চিৎকার করে বলতে লাগলেন, না 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 মহাপ্রভু না, তুমি এমন করে আমায় বলো না মহাপ্রভু, তুমি এমন করে না 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 আমায় অমন করে বলো না। তুমি এমন করে আমাকে বলো না, বলো না, বলো না, বলো না, তুমি এমন করে আমাকে বলো না। প্রভু গো, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রভু, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রভু গো। তোমাকে এক পলক না দর্শন করে আমি জগৎ অন্ধকার দেখি প্রভু গো, আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে আমি বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। আমি ওই শ্রবণীর জলে আত্মবিসর্জন দেব। মাগো মহাপ্রভু আমার দিগলে
যে আমার ভক্ত আত্মহত্যা করবে। মাগো মহাপ্রভু আমার দেখলে আমার ভক্ত আত্মহত্যা করবে, এ হতে পারে না। তাই ভক্তকে সঙ্গী করে চলেছে কোথায়? ওই নীলাচলের পথে। ওমা ভক্তগণদের লয়ে নামও করতে করতে চলেছে মা। কেমন করে গো মা? সুরধনির তীর ধরে চলেছে। মাগো নাম করতে করতে চলেছে মা, সুরধনির তীর ধরে। কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
আশ্রম, মাধবেন্দ্রপুরীর আশ্রম। মাধবেন্দ্রপুরী আমার প্রভুকে দেখবার মাত্র ছুটে এসে প্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আমি তোমায় অনেক দিনে পরে দেখলাম প্রভু, আর আমি ছাড়বো না তোমায়। এই দ্বীপ্রহরে তুমি খুবই ক্লান্ত, চলো প্রভু চলো, তুমি আমার আশ্রমে চলো। আশ্রমে গিয়ে তুমি বিশ্রাম নাও, আমার আশ্রমে তুমি বিশ্রাম নাও এবং দ্বীপ্রহরী তুমি সেবা নাও প্রভু, তুমি সেবা নাও এবং আমার ভক্তগণদেরও সেবা দাও। মহাপ্রভু আমার আশ্রমে গেলেন, আশ্রমে গিয়ে দ্বীপ্রহরীর সেবা নিলেন বাবা। সেবা নিয়ে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, সেবা তো হলো, এবার আমায় কিঞ্চিৎ মুখসিদ্ধি দাও। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, হায়রে, আমি তো আমার সঙ্গে করে কোনো মুখসিদ্ধি আনিনি, এবার কি হবে? মনে মনে ভাবছে, বলছে প্রভু কিছুক্ষণ বিশ্রাম করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি প্রভু, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওমা, এই বলে ছুটতে 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 এক গৃহস্থের বাড়ি থেকে দুটি মুখসিদ্ধি ভিক্ষা করে এনে মনে মনে ভাবছে, এই দক্ষিণ দেশে তো হরিতকি মিলবে না। ওমা, আচ্ছা বলুন তো মা, ও বাবা এদিকে এদিকে বাবা, কথা না, এটা বৃন্দাবন, তা সাধন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। আচ্ছা বলুন তো মা, এই মুখসিদ্ধি মানে কি গো বাবা? কি মা বলুন, এই মুখসিদ্ধি মানে কি? মায়েরা বলতে পারছে না। আচ্ছা বাবারা বলুন তো, কি বলুন তো? সুপারি বলে বা কি বলে? কষা ফল, কষা ফল, কষা ফল ছিল বাবা, হরিতকি বলে। তা বাবা কি হলো? এইভাবে নাম করতে করতে চলেছে বাবা। পথে রয়েছে আরেকজন ভক্ত, কে? কৃষ্ণদাস। কৃষ্ণদাস নামে তার এক অনুগত ভক্তের আশ্রম বাবা। আবার কি হলো? কৃষ্ণদাস প্রভুকে দেখবার মাত্র ছুটে এসে প্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, প্রভু, প্রভু গো, তুমি অনেক দিন পরে এসেছো, চলো প্রভু চলো, তুমি আমার আশ্রমে চলো। তুমি যদি আমার আশ্রমে যাও তবে যে আমার আশ্রম ধন্য 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 হবে। চলো প্রভু চলো, তুমি আমার আশ্রমে চলো। ওমা, প্রভু আমার বলছে, কৃষ্ণদাস, তুমি না ভক্ত, তুমি না আমায় স্মরণ করেছো, তাই তো আমি এসেছি ভক্ত। এই বলে মাগো আশ্রমে গেলেন, সেবা নিলেন এবং ভক্তগণদের প্রসাদ দিলেন। সেবা নিয়ে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, শোনো গোবিন্দ শোনো। আচ্ছা গোবিন্দ, ও গোবিন্দ, সেবা তো হলো, এবার আমাকে কিঞ্চিৎ মুখসিদ্ধি দাও। ওমা, গোবিন্দ বলছে, বেশ, আমি তো জানতাম প্রভু চাইবে। প্রভু যেই না চেয়েছে সেই সঞ্চিত হরিতকি বের করে বলছে, এই নাও প্রভু তোমার হরিতকি। মহাপ্রভু অবাক হলেন, বললেন, গোবিন্দ, গতকাল তোমায় হরিতকি চাইলে তুমি বেশ বিলম্ব করে দিলে, আজ তোমায় চাইবার মাত্র তুমি আমায় দিলে, কিন্তু তুমি হরিতকি কোথায় পেলে? বলছে, প্রভু গো, আমি জানতাম তুমি চাইবে, তুমি চাইবে আমি জানতাম, তাই তো আমি নগর থেকে দুটি হরিতকি ভিক্ষা করে এনেছিলাম গতকাল। মনে মনে ভাবছি, এই দক্ষিণ দেশে তো হরিতকি মিলবে না, প্রভু যখন পুনরায় চাইবে আমি কেমন করে দেব, তাই তো আমি একটা সঞ্চয় করে রেখেছিলাম, আজ তুমি চাইবার মাত্র আমি তোমায় দিতে পারলাম। বলো প্রভু বলো, ভালো করিনি? প্রভু আমার বললেন, গোবিন্দ,
এ তুমি কি করেছো গোবিন্দ? তুমি না সন্ন্যাসী, তোমার সঞ্চয় জ্ঞান হলো কি করে? সন্ন্যাসী কখনো তো সঞ্চয় করে না, সন্ন্যাসীর কখনো তো সঞ্চয় ধর্ম নয়। আর তুমি আমার সঙ্গে এতদিন সঙ্গ করে তুমি সঞ্চয় করলে, এ তুমি কি করেছো গোবিন্দ? শোনো গোবিন্দ শোনো, সন্ন্যাসীর নহে কোনো সঞ্চয়ের জ্ঞান। আজ হইতে তোমায় করিলাম আমি এই সঙ্গ প্রত্যক্ষ। না 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 তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রভু। প্রভু গো, আমি যে তোমায় এক পলক না দর্শন করেছি, আমি জগৎ অন্ধকার দেখি। প্রভু গো, প্রভু শোনো, প্রভু শোনো, আমি তো আমার সুখের জন্য সঞ্চয় করিনি, যা কিছু করেছি শুধু তোমার জন্য। তবে তুমি কেন 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 তুমি তোমার সঙ্গ থেকে আমায় পরিত্যাগ করলে? মহাপ্রভু গোবিন্দকে সান্ত্বনা দিয়ে বললেন, গোবিন্দ শোনো, গোবিন্দ শোনো, দুঃখ করো না ভক্ত আমার, এক জনমে কখনো সন্ন্যাসী হওয়া যায় না। শোনো গোবিন্দ, সন্ন্যাসী হয়ে কেউ যদি ভোগ লালসা করে, তাকে আজীবন কুম্ভী পাবই নরকগমন করতে হয়। শোনো গোবিন্দ, ভক্ত আমার, দুঃখ করো না, এক জন্মে কখনো সন্ন্যাসী হওয়া যায় না। শোনো গোবিন্দ শোনো, তুমি এখনো সময় আছে, গৃহে ফিরে যাও। গৃহে ফিরে কি তুমি আমার নাম করো, এই নামের মাঝে তুমি আমার দর্শন পাবে। মাগো, মহাপ্রভু আমার গোবিন্দের চরণ দুটি ধরে কাঁদছে আর বলছে, কাঁদছে আর গাইছে, বিদায় বেলা রেখে যাই আমি। প্রভু ব্যথা ভরা জীব
জীবকে বোঝাতে চেয়েছি বাবা, সংসারে বসে তোমরা আমার নাম করো, এই নামের মাঝে তোমরা আমায় দর্শন কৃপা সাক্ষাৎ পাবে। শুধু নাম করলে হবে না, দিবানিশি তিলক মালা জপ করলে হবে না, শুধু সাজলে হবে না, এই নামের সঙ্গে চাই ভক্তি এবং প্রেম। ভক্তি এবং প্রেমের দ্বারা বাবা ঈশ্বরকে লাভ করা যায়। কে পেয়েছিলেন? মীরা। তাই তো মীরা বলছে, মীরা কহে, তাই তো মীরা কহে, নিত্যনা স্নানে হরি মিলিত জল জন্তু হই, ফল খাইনে সে হরি মিলিত বাদুর বানর হই। নিত্য গঙ্গায় যদি স্নান করে ভগবানকে পাওয়া যেত, ওই গঙ্গায় কত মৎস্য, মৎস্য মানে মাছ, কত মৎস্য জীব জন্তু রয়েছে, এরা তো আগে ভগবানকে পেত, ওই এরা তো ভগবানকে পায়নি। ওমা, ফল খাইনি সে, বানর বাদুর পাখি এরা তো ফল খায়, এরা তো আগে ভগবানকে পেত, ওই এরা তো ভগবানকে পায়নি। তাই বলছি, নিত্যনা স্নানে হরি মিলে তো জল জন্তু হই, ফল খাইনি সে হরি মিলে তো বাদুর বানর হই, তৃণ খাইনে সে হরি মিলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছড়নে সে হরি মিলে তো বহুত মেলে খোঁজা। ওমা, ওমা, স্ত্রী ছড়নে এসে এখনকার দিনে দেখবেন বাবা, ঋষিমুনিগণ স্ত্রী পুত্র বিষয় সম্পদ ছেড়ে দিয়ে আত্মসুখের লাগি ওই বটে ধামে চলে যায়। কেন বাবা? ভগবানকে পাওয়ার জন্য বাবা। তাই এরা কি ভগবানকে পেয়েছে গো? পাইনি। শিলা পূজনে সে হরি মিলে তো পুজিছে তুলসী ঝাড়, তুলসী পূজনে সে হরি মিলে তো দিছে পাহাড়। ওমা, শিলা পূজনে সে এখনকার দিনে দেখবেন ব্রাহ্মণগণ বেশিরভাগ পুজো করতে এলে দেখবেন সামনে একটি কালো বা সাদা রঙের পাথর রাখে, নাকি ওটার নারায়ণ পূজা করে। আচ্ছা, ওই ব্রাহ্মণরা কি ভগবানকে পেয়েছিল গো বাবা? পেয়েছিল? পাইনি। তুলসী পূজনে এসে আমি যদি বলি আমার এক কাঠা জায়গায় আমি তুলসী গাছ লাগাবো, ও বাবা, ভগবানকে যদি পাওয়া যেত সুখ দুগাত থাকতো না বাবা, থাকতো না। তাহলে ধান চাষ না করে ওই তুলসী চাষ করা হতো, সেখানে কি আমার ভগবানকে পেতাম গো বাবা? পেতাম না। দুঃখ তো খাইনি সে হরি মিরে তো বহুত বৎস বালা। ও মা, ওই বৃন্দাবনের ঘষিরা দদি দুঃখ তো বিক্রয় করে বাবা, এরা তো আগে ভগবানকে পেত, কই এরা তো ভগবানকে পাইনি। ও মা, তাই তো মীরা কহে বিনা প্রেমে সে না মিলে নন্দলালা। তাই ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ভগবানের নাম এবং স্মরণ, আর কি ভক্তি। ভক্তি এবং প্রেমের দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় বাবা। মাগো, ঈশ্বরকে লাভ করা যায়। গোবিন্দ আমার মহাপ্রভুকে দেখতে না পেয়ে বলছে, মহাপ্রভু, 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 তোমাকে যখন পেলাম না আমি আর গিরি ফিরে যাব না প্রভু। তোমার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করতে পারলাম না, তোমার সঙ্গ করতে যখন আমি পারলাম না, আমি আর গিরি ফিরে যাব না, আমি ওই স্রোতনীর জলে আত্মবিসর্জন দেব। এই বলে ছুটতে 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 চলেছে। ওমা, পথে রয়েছে শিব মন্দির, কৃষ্ণ নাম হচ্ছে। কৃষ্ণ নাম শ্রবণ করে এক
দূরবর্তী উচ্ছিষ্ট জায়গায় বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছে। উন্মাদের মতো আলুথালু বেশ, মনে হয় দীর্ঘদিনের অনাহারী রুগ্ন শিগ্ন জীর্ণ দেহে বসে আছে বাবা। মন্দিরের ভক্তরা তার সম্মুখে প্রসাদ খেয়ে প্রসাদের উচ্ছিষ্ট পাতাগুলি তার অঙ্কে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। তবুও তিনি কোনো প্রতিবাদ করলেন না, আরো বলতে লাগলেন, মারো মারো মারো, তোমরা আরো মারো, এই তো আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, মারো মারো, তোমরা আরো মারো। মাগো, প্রভু আমার বলছে, দূর থেকে পূজারি দেখছে কি যেন উচ্ছিষ্ট জায়গায় বসে বসে কৃষ্ণ নাম করছে। বলছে, কে 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 তুমি এই উচ্ছিষ্ট জায়গায় বসে বসে কৃষ্ণ নাম করছো? কে তুমি? উঠে আসো, মন্দিরের প্রসাদ পাও, মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে। মাগো, এই বলে মন্দিরের পূজারি গোবিন্দকে মন্দিরে নিয়ে এলেন। মন্দিরে নিয়ে এসে প্রসাদ দিলেন এবং কিছুদিন অতিবাহিত করলেন। একদিন মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন বাবা, বললেন, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, তুমি আর ওই আশ্রমে থেকো না, তুমি তোমার আশ্রমে ফিরে এসো গোবিন্দ, তুমি আর ওই আশ্রমে থেকো না গোবিন্দ। মা গোবিন্দ আমার এই স্বপ্নাদেশ পেয়ে আর ওই আশ্রমে থাকলেন না বাবা, তার নিজের আশ্রমে ফিরে এলেন। আশ্রমে ফিরে এসে একদিন সুরধনীতে অবগাহন করতে গেলেন বাবা। তার সুরধনীতে অবগাহন করতে গিয়ে দেখছে একটি মরা কাষ্ঠ, যেটি কিনা যতবার তাকে সরিয়ে দেয় ততবার তার গায়ের কাছে এসে লাগে, যতবার তাকে সরিয়ে দিচ্ছে ততবার তার গায়ের কাছে এসে লাগে। প্রধানিত ওই মরা কাষ্ঠটি গঙ্গার চরেই ফেলে দিয়ে চলে আসছে। দূর থেকে দেখছে তার মহাপ্রভু যেন নাম করতে করতে আসছে, বলছে, মহাপ্রভু মহাপ্রভু গো, আমি অনেকদিন পরে তোমায় দেখলাম প্রভু, আমি আর তোমায় ছাড়বো না প্রভু। আমি জানি ভগবানকে নাকি ভক্তি এবং প্রেমের ডোর দিয়ে নাকি বাঁধা যায়। আজ তোমায় আমি বাঁধবো, আমি তোমাকে কোথাও যেতে দেব না। মহাপ্রভু বলছে, গোবিন্দ গোবিন্দ শোনো, গোবিন্দ শোনো, এমনি করে উতল হয়েও না গোবিন্দ, শোনো গোবিন্দ শোনো, তুমি সুরধনী তীর থেকে অবগাহন করিলে তাই না? গোবিন্দ বলছে, হে মহাপ্রভু হে। বলছে, তুমি সুরধনী থেকে অবগাহন করিলে তুমি কিছু পাওনি গোবিন্দ? গোবিন্দ বলছে, কই কই না তো প্রভু, কিছু পাইনি। বলছে, চিন্তা করে দেখো কিছু পেয়েছো কিনা। বলছে, কি যেন পেয়েছি, কি যেন পেয়েছি, ও মনে পড়েছে, কি জানো, একটি মরা কাষ্ঠ, যেটি কিনা যতবার তাকে সরিয়ে দিচ্ছি ততবার আমার গায়ের কাছে এসে লাগছে। আমি ক্রোধান্বিত হয়ে ওই মরা কাষ্ঠকে গঙ্গার চরেই ফেলে দিয়ে চলেছি। বলছে, গোবিন্দ ওটি যে মরা কাষ্ঠ নয়, ওটি যে মূল্যবান এক কোষ্ঠীকে পাথর গোবিন্দ। গোবিন্দ তুমি এই কোষ্ঠীকে পাথরটিকে আমার কাছে নিয়ে আসো গোবিন্দ, নিয়ে আসো তুমি। এই বলে ছুটতে 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 গঙ্গার তীরে দেখছি এখনো সেই মরা কাষ্ঠ পড়ে আছে। মনে মনে ভাবছে, প্রভু কি আমায় মিথ্যে কথা বলেছে?
যখন নিয়ে যেতেই বলেছে আমি নিয়েই যাই। ওমা, যেই না বক্ষে নিয়েছে বাবা, সুন্দর একখানা কাষ্টিকি পাথরে রূপান্তরিত হয়েছে। মহাপ্রভু আমার বলছে বলছে হায় রে, আমি যে ভগবানকে চিনতে ভুল করেছি, আমি যে ভগবানকে চিনতে ভুল করেছি। হায় রে, আমি যে ভগবানের দেওয়া দানকে যে আমি উপেক্ষা করেছি। কি হবে আমার, কি হবে, আমি কি করেছি? এই বলে মাগো ওই কষ্টিক পাথরটি প্রভুর হাতে দিলেন। প্রভু আমার এক রাতের মধ্যে সকলের অলক্ষ্যে কি নির্মাণ করলেন গো মা? কষ্টিক পাথর দিয়া মূর্তি বানাইলো, নিজ হাতে প্রভু আমার বেদিতে বসালো। পাথর দিয়া মূর্তি বানাইলো, নিজ হাতে প্রভু আমার বেদিতে বসালো। কষ্টিক পাথর দিয়া মূর্তি বানাইলো, নিজ হাতে প্রভু আমার বেদিতে বসালো। কষ্টিক পাথর দিয়া মূর্তি বানাইলো, নিজ হাতে প্রভু আমার বেদিতে বসালো। কালা চাঁদ গোপীনাথ আমার নাম যে রাখিল, নিত্য সেবা নিত্য পূজা ভক্ত আরম্ভিল। কালা চাঁদ গোপীনাথ আমার নাম যে রাখিল, নিত্য সেবা নিত্য পূজা ভক্ত আরম্ভিল। তাই লীলা বোঝা যায় না, তাই লীলা বোঝা যায় না, প্রভুর আমার কি যে লীলা, লীলা বোঝা যায় না, প্রভুর আমার কি যে লীলা, লীলা বোঝা যায় না, প্রভুর আমার কি যে লীলা। লীলা বোঝা যায় না, প্রভু আমার কি যে লীলা, লীলা বোঝা যায় না, প্রভু আমার কি যে লীলা, লীলা বোঝা যায় না, লীলা বোঝা যায় না, লীলা বোঝা যায় না। মাগো মূর্তি নির্মাণ করে গোবিন্দের হাতে দিয়ে বললেন, এই নাও গোবিন্দ, এই মূর্তির মধ্যে তুই আমার সেবা পূজা করবি। এই মূর্তির মধ্য দিয়ে আমায় যখন স্মরণ করবে আমাকে তখন দেখতে পাবে তুমি। এই বলে মাগো মহাপ্রভু আমার মৃন্ময় মূর্তিটি হাতে ধরিয়ে অদৃশ্য হয়ে গেলেন। গোবিন্দ আমার চিৎকার করে বলতে লাগলেন, মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু তুমি কোথায়, কোথায় মহাপ্রভু? তোমাকে যাবি রাখতে পারছি না মহাপ্রভু, তুমি কোথায়, কোথায় মহাপ্রভু? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না প্রভু গো। আমি মৃন্ময় মূর্তি চাই না, চাই না, চাই না, চাই না, আমি এই মৃন্ময় মূর্তি, আমি চিন্ময় মূর্তির মধ্য দিয়ে ভাই তোমার সেবা পূজা করতে চাই। মাগো নিরুপায় হয়ে মাগো আমার প্রতিদিন সেবা পুজো দিতে লাগলো। প্রতিদিন প্রভাতে সুরধ্বনি থেকে অবগান করে এসে মাধবগিরি করতে যায়, মাধবগিরি করে নি নিত্য ভোগ লাগাই সেবা দেয়, ওই চরুপ্রসাদ ভক্তগণদেরও সেবা দেয় এবং নিজেও সেবা করি। মাগো প্রতিদিন সন্ধ্যায় ভাগবত পাঠ করে, গ্রামবাসীগণ ভক্তি সহকারে ভাগবত পাঠ শ্রবণ করে। তা গ্রামবাসীগণ মনে মনে ভাবতে লাগলো, এই মন্দিরে পরপর সমাগম পাচ্ছি, তা গোবিন্দের একটি বিবাহ করা উচিত। তাই সকল ভক্ত মিলে আলোচনা করলেন, কি মা বলুন, এই মন্দিরে তো
গোবিন্দের একটি বিবাহ করা উচিত, তাই না মা? কি মা বলুন, সকলে মিলে বলুন। হ্যাঁ তো তা মা, ভক্তগণ মিলে সকল মিলে আমার গোবিন্দের বিবাহ দিলেন। কেমন করে গো মা বিবাহ দিলেন? উলুধ্বনি, হরিধ্বনি। মাগো, এইভাবে গোবিন্দের বিবাহ দিলেন। গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম সুবাসিনী দেবী। মাগো, প্রতিদিন প্রভাতে সুবাসিনী দেবী আমার মন্দিরের প্রাতকর্ম সারে। আর অন্যদিকে মাগো, মাধবগিরি করে এনে গোবিন্দ ঘোষ নিত্য সেবা দেয়। দুজনে মিলে মন্দিরের প্রার্থনা করে। মাগো, স্ত্রীকে পেয়ে, স্ত্রী গ্রামবাসীগণদের প্রিয় আমার গোবিন্দে মায়াবদ্ধ হয়ে পড়লেন। বৎসর উত্তীর্ণ হতে না হতে সুবাসিনী দেবীর কোল জুড়ে এক ফুটফুটে জ্যোৎস্নার মতো পুত্র সন্তান জন্ম নিল। পুত্রকে পেয়ে আরো মায়াবদ্ধ হয়ে পড়লেন আমার গোবিন্দ। যে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর অদর্শনে আত্মহত্যা করতে চেয়েছিল, সেই গোবিন্দ ঘোষ আজ ঘোরতর সংসারী হয়ে পড়ল। যে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গে সঙ্গত করতে চেয়েছিল, সেই গোবিন্দ ঘোষ আজ স্ত্রী পুত্র গ্রামবাসীদের মায়ায় ঘোরতর সংসারী হয়ে পড়ল বাবা। তাই তো শাস্ত্রী আছে, কৃষ্ণের নিত্য দাস জীবি তাহা ভুলি গেলা, তাহা ভুলি গেলা। সে কারণে কলির জি ওই গলেতে বান্ধিলা, এই গলেতে বান্ধিলা। কৃষ্ণ জ্ঞানে যদি করো গুরুর ভজন, গুরু রে ভজ, অনাহাসে মিলিবে ভাই গোবিন্দের শ্রীচর। সে যে গোবিন্দের শ্রীচর। চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে ওমা সে যে নরকে পড়িয়া মাঝে, সে যে নরকে পড়িয়া মাঝে। মাগো, আবার পুত্রের নাম রাখলেন গোপীনা। কেন রাখলেন বাবা? কেন রাখলেন? কারণ মৃত্যুকালে যদি স্বয়ং পূর্ণ ভগবান গোপীনাথের কথা ভুলে যায়, তবে তার পুত্রের নাম ধরে তো ডাকতে পারবে গোপীনাথ 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 বলে। তাই পুত্রের নাম রাখলেন গোপী না। মন্দিরে নিশি
জাগুরি পাশা জাগো দেবতা মন্দিরে নিশি হল ভোর জাগুরি পাশা জাগো দেবতা জাগো দেবতা মন্দিরে মোর নিশি হল ভোর জাগরি পাছা জাগো দেবতা জাগো দেবতা জাগো দেবতা জাগো দেবতা জাগো দেবতা ও মা, আমার মহাপ্রভু দেখিলেন আমার ভক্ত স্ত্রী পুত্র গ্রামবাসীদের মায়া আমার নাম বলতে চলেছে, আমার নাম বলতে চলেছে। বাবা, ভক্তকে কেমন পরীক্ষা করেন দেখুন বাবা। যে হয় আমার অনুগত তারে কাদাই মনের মতো, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আশ, তারে করি যে আমি দাসের অনুদাস। মাগো, আগেকার দিনে দেখবেন ছেলে মেয়েদের নাম রাখতো বাবা ভগবানের নামে। কেন রাখতেন বাবা? কারণ জানে যে মৃত্যুকালে যদি ভগবানের নামটুকু ভুলে যায় তবে আমাদের পুত্রের নাম ধরেই তো ডাকতে পারবো, যেমন ডেকেছিলেন আমার গোবিন্দ ঘোষ। কেমন করে বাবা? গোপীনাথ 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 বলে। মাগো, ভগবান কেমন পরীক্ষা করেন দেখুন বাবা। মাত্র 3 দিনের জ্বরে, মাত্র 3 দিনের জ্বরে সুবাসিনী দেবী মারা গেলেন। গোবিন্দ শত চেষ্টা করেও স্ত্রীকে বাঁচাতে পারলেন না। চিৎকার করে বলতে লাগলেন, গোপীনাথ গোপীনাথ তুমি একমাত্র সম্বলকে তুমি কেড়ে নিলে গোপীনাথ। তুমি দিয়ে আবার কেড়ে নিলে গোপীনাথ। তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে গোপীনাথ। আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি, তবে কেন 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 তুমি দিয়ে কেড়ে নিলে গোপীনাথ? বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও গোপীনাথ। গোপীনাথ, আমি এক দুগ্ধ বৎসর সন্তানকে কেমন করে লালন পালন করব? আমায় বলে দাও, আমায় বলে দাও গোপীনাথ, আমায় বলে দাও।
এই বলে স্ত্রীকে সমাধি দেওয়ার জন্যে বৈষ্ণবগণ নিয়ে চলেছে সুরধনির তীর ধরে, আর কাঁদছে আর গাইছে, জীবনটা যায় ব্যথা ভরা, সুখ চাওয়াতে কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে ফুটালে কেন বন্ধু, কেন কেন বন্ধু ভালোবেসে জীবনটা যার ব্যথায় ভরা, চাওয়া তার ভুল, কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে ফোটালি কেন বন্ধু ভালোবেসে ফোটালি আমি তো তোমার কাছে কিছু চাই না গোপীনা, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, পুত্র চাইনি, তবে কেন 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 তুমি দিয়ে কেড়ে নিলে? এই চাও তো দুনিয়ার আর কি আছে গোপীনা? কি যে পেলাম
শ্রদ্ধেয় গৌরহরি ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। তো অর্ধ রজনীতে মাননীয় রঞ্জিত মিদ্যা মহাশয়ের বাৎসরিক লক্ষ্মীনারায়ণ ও কালী পূজা উপলক্ষে যে কীর্তন গান আপনারা এই সুমধুর বৃন্দাবনে বসে অবগত করছেন, সেই গানে সন্তুষ্ট হইয়া ভাষা গুড়গুড়িয়া গ্রাম নিবাসী সঞ্জয় হালদার ও বাপন হালদার ভাষা গুড়গুড়িয়া গ্রাম নিবাসী ও তৎসঙ্গে রেণুকা প্রামাণিক মহাশয়া মৈপিট গ্রাম নিবাসী ও বিশাখা হালদার মহাশয়া ভাষা গ্রাম নিবাসিনী, ওনারা চারজনে মিলে 25টি টাকা করে 100টি টাকা কীর্তনিয়াকে উপহার হিসাবে পুরস্কৃত করাইলেন। তৎসঙ্গে জানার বাড়িতে আজকের আপনারা নাম গান শুনছেন, ভুবনেশ্বরী গৌড়ের চক গ্রাম নিবাসী শ্রীযুক্ত রণজিৎ মিদ্যে মহাশয়া, উনি যিনি ইয়াম্মাতে আছেন, ওনাকে 20টি টাকা উপহার হিসাবে পুরস্কৃত করাইলেন। তৎসঙ্গে যে শিশু মৃদঙ্গে আছেন, ওনাকেও 10টি টাকা উপহার হিসাবে পুরস্কৃত করাইলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। মাগো, স্ত্রীকে সমাধি দিয়ে এসে বাবা, স্ত্রীকে সমাধি দিয়ে এসে গৃহে ফিরে এসে অতি দুঃখ কষ্ট বিবিধ পরীক্ষার মাধ্যমে গোপীনাথকে কখনো কোলে, কখনো বুকে, কখনো দোলায় চাপিয়ে ঘুম পাড়ায়।
বাড়াতেন। কেমন করে গো মা? আই ঘুম 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 আমার সোনা মনের চোখে ঘুম দিয়ে যায়। 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 আই ঘুম 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 আই ঘুম। এইভাবে মাগু কখনো কোলে কখনো স্কন্ধে কখনো দোলায় চাপিয়ে ঘুম পাড়াতে। মাগু পুত্রের বয়স যখন 10 বছর হলো বাবা, একদিন গোবিন্দ ঘোষ পুত্রকে ডেকে বললেন, গোপীনাথ গোপীনাথ, তুমি কি পারবে আমার আরাধ্য দেবতা গোপীনাথকে সেবা পুজো দিতে? পারবে? গোপীনাথ বলছে, হ্যাঁ বাবা আমি পারবো পারবো আমি পারবো। শোনো বাবা, তুমি নয় মন্ত্র জানো, তুমি নয় তন্ত্র জানো, আমি নয় পূজার বিধি কিছুই জানি না, তবে তো এটুকু জানি ভগবানকে ভক্তি এবং দুফোঁটার নয়নের জল দিয়ে তো তাকে ডাকতে পারবো। গোবিন্দ ঘোষ পুত্রের এই কথা শ্রবণ করে বললেন, বাহ, তোমার কথাই আমি সন্তুষ্ট হলাম। আমি মনে মনে ভাবছি আগামী দিন বৃন্দাবনে যাব এবং কিছুদিন তীর্থ ভ্রমণ করে আসব। তুমি এই কিছুদিন তুমি আমার আরাধ্য দেবতা গোপীনাথকে সেবা পুজো দেবে। দেখো আমার এই গোপীনাথ যেন অনাহারে না থাকে। আর তোমার যদি কোনো অসুবিধা হয়, তবে তুমি আমার ভক্তগণ রয়েছে, তুমি আমার ভক্তগণের কাছে আশ্রয় নেবে। এই বলে মাগু পরের দিন প্রভাতে সম্পূর্ণ মন্দিরের দায়িত্ব দিয়ে চলে গেলেন। কোথায় বাবা? ওই বৃন্দাবনে। তা বাবা কি হলো, একদিন গোপীনাথ আমার সুরধ্বনি থেকে অবগান করে সে মনে মনে ভাবছে, আমার বাবা প্রতিদিন সকালে সুরধ্বনি থেকে অবগান করে সে আমার আরাধ্য দেবতা গোপীনাথের জন্য মাধুগিরি করতে যেত। আজ আমিও আমার ভগবান গোপীনাথের জন্য মাধুগিরি করতে যাব। তাই উপনীত ভক্তগণ, এই বিগ্রহ গোপীনাথ, এই ভগবান গোপীনাথের জন্য আমার পুত্র গোপীনাথ চলেছে নগরে নগরে মাধুগিরি করতে। আপনারা যে যেমন পারেন এক মুষ্টি এই গোপীনাথকে ভিক্ষা দেবেন।
যদি ফিরায়ে দা বারে বারে তাতে নাই অভিমান। আমি দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। ফিরায়ে দাও বারে বারে তাতে নাই মোর অভিমান। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। যদি ফিরা এ দাও বারে বারে তাতে নাই মোর অভিমান। ফিরায়ে দাও বারে বারে তাতে নাই মোর অভিমান। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। ভিখারির দয়ার কিছু নাই, শুধু তার চাওয়া। তোমার ইচ্ছা পূর্ণ করো দেওয়ানা দেওয়া দয়া, দেওয়ানা দেওয়া। ভিখারির তো আর কিছু না, শুধু তার চাওয়া। তোমার ইচ্ছা পূর্ণ করো দেওয়ানা দেওয়া দয়া, দেওয়ানা দেওয়া। যেন ভুলে না যাই নাম গুণগান, ভুলে না যাই না আমি গুণগান। কণ্ঠে দিও মধুর তান। ভুলে না যাই না আমি গুণগান, ভুলে না যাই না আমি গুণগান। কণ্ঠে দিও মধুর গান। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। ভিখারির দয়ার কিছু নাই, শুধু তার চাওয়া। তোমার ইচ্ছা পূর্ণ করো দেওয়ানা দেওয়া দয়া, দেওয়ানা দেওয়া। তোমার দ্বারে আসি আছি ভিখারির সাজে। হে না পেলেও ভিখারির অভিমান সাজে দয়া, অভিমান সাজে। যেন সকাল সহজে তোমার কাজে, সকাল সাজে তোমার কাজে, থাকে আমার মনোপ্রাণ। সকাল সাজে তোমার কাজে, সকাল সাজে তোমার কাজে। থাকে আমার মতিমান। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। তোমার দ্বারে আসিয়াছি ভিখারির বেশে। না পেলেও ভিখারির অভিমান সাজে দয়া, অভিমান সাজে। তোমার দ্বারে আসি
ভিখারির সাজে না পেলে ভিখারির অভিমান সাজে দয়া অভিমান সাজে যেন ভুলে না যাই গীতি গো, ভুলে না যাই গীতি গাওয়া কণ্ঠে দিও মধুর তান, দিন ভিখারি জীবন ভরে চাইবো তোমার দান দয়া, চাইবো তোমার দান, চাইবো তোমার দান। মাগো, নগর নগর থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে চরু প্রসাদ রন্ধন করে আজ গোপীনাথের বদনে তুলে ধরেছে। বলছে খাও 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 গোপীনাথ খাও, আজ যে বাবা নেই, আজ যে তোমাকে দেওয়ার মতো আমার কোনো সম্বল নেই, তুমি খাও খাও গোপীনাথ। ও দিতে দেরি হয়েছে বলে তুমি খাচ্ছ না, ও বিলম্ব হয়েছে বলে তুমি খাচ্ছ না, না না গোপীনাথ খাও খাও গোপীনাথ খাও। ওমা মিনময় মুরত কি খেতে পারে গো মা? পারে, খেতে পারে গো? পারে না। হ্যাঁ মা, খেতে পারে, সারল্য সামর্থ্য হবে, ভক্তি ভরে নয়ন অশ্রু দিয়ে তাকে ডাকলে ওই মিনময় থেকে চিন্ময় রূপ ধারণ করে খেতে পারে গো মা, পারে। তার প্রমাণ এই বালক গোপীনাথ বারবার বলা সত্ত্বেও যখন খাচ্ছে না, বলছে তুমি খাবে না, তুমি খাবে না। বাবা যদি জানতে পারে তুমি খাচ্ছ না, তবে যাবে মারবে, গিরিয়ে থেকে তাড়িয়ে দেবে, এ হতে পারে না। এই বলে মন্দিরের কাটারের নিরস্তকে আঘাত করতে উদ্ধত হলো। ঠিক এমনি সময় মিনময় থেকে চিন্ময় রূপ ধারণ করে বলে উঠল, সখা সখা, ও কি করছো সখা? তুমি আত্মহত্যা করছো? শোনো সখা শোনো, তোমার নামও গোপীনাথ, আমার নামও গোপীনাথ, আজ হতে তুমি আমার সখা। সখা শোনো সখা শোনো, আত্মহত্যা করো না। শোনো সখা, আমি তোমার হাতে প্রসাদ খাবো, কিন্তু আমি যে তোমার হাতে প্রসাদ খাবো কেবল তুমি আর আমি ছাড়া এ জগতে আর কেহ জানবে না। এমনই কি তোমার জন্মদাতা পিতাও যেন না জানতে পারে। বলো বলবে না? বলছে বলবো না, বলবো না, বলবো না। এই আমি তো সত্য করলাম, এবার তুমি খাও খাও গোপীনাথ খাও। জানি তাই, জয় গৌর। এবার বলছে তুমি খাও খাও গোপীনাথ খাও, খাও গোপীনাথ। ওমা, এইবার দুই শাখা সাক্ষ্য প্রেমী দুজন মিলে বসে একটু একটু করে সমস্ত প্রসাদ খেতে লাগলো। ওমা, পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথকে পেয়ে আনন্দ আর ধরে না বাবা, আনন্দে গাইছে মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। মময়ন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মম
যশোদার প্রাণধন আনন্দ কিশোর গীতায় সারথি তুমি ব্রজের গোপাল গীতায় সারথি তুমি ব্রজের গোপাল ওগো অপরূপ লীলা তব করুণ গিরি ধারি গোপাল গোপাল নন্দ দুলাল অপরূপ লীলা তব করুণ গিরি ধারি গোপাল গোপাল অপরূপ লীলা তব করুণ অপরূপ লীলা তব করুণ অপরূপ লীলা তব করুণা মাগো একদিন মহাপ্রভু আমার মাগো জয় নিতাই জয় গৌর একদিন গোপীনাথ আমার নগরে নগরে মাদকগিরি করতে বেরিয়েছে বাবা সেদিন ছিল গুরুবার যে দুয়ারে যাই সে দুয়ারে যার কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না যে দুয়ারে যাচ্ছে কেউ যে এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না বাবা দূর 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 করে দাঁড়িয়ে দিচ্ছে মনে মনে ভাবছি হয় রে আজ বুঝি আমার গোপীনাথের আর সেবা দেওয়া হলো না আর বুঝি আমার গোপীনাথের আর সেবা খুঁজে দেওয়া হলো না যে সখা সখ্য প্রেমে বসে দুজনে খেলাধুলো নৃত্য করতাম আজ বুঝি আর আমার গোপীনাথের সেবা দেওয়া হলো না রিক্ত হয়ে গৃহে ফিরে এসে বাবা মন্দিরের সামনে আছাড় পেয়ে কাঁদছে আর বলছে গোপীনাথ 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 আজ আমি যে দুয়ারে যাচ্ছি সে দুয়ারে যার কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না সবাই যে আমায় দূর 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 করে তাড়িয়ে দিচ্ছে আমি কি করব গোপীনাথ আজ আমি তোমায় কি করে সেবা দেব আমায় বলে দাও গোপীনাথ মাগো হঠাৎ দেখছি তার বাবার লাগানো একটি কলা গাছে এক ছড়া কলা বেরিয়েছে মনে মনে ভাবছে এই কলার ছড়া কেটে কলা ভাজা করে আজ গোপীনাথের সেবা দেব তাই কলা ভাজা করি কলার ছড়া কেটে কলা ভাজা করি আজ গোপীনাথের বদলে তুলে ধরেছি বলছি খাও খাও গোপীনাথ খাও আজ যে তোমার দেওয়ার মতো আমার কোনো সম্বল নেই তুমি খাও খাও গোপীনাথ খাও খাও গোপীনাথ তুমি না বিদুরের ক্ষুদির অন্ন খেয়েছিলে আমি যে আজ নিঃস্বরিক্ত অতি দরিদ্র এক ব্রাহ্মণ তোমাকে যে দেবার মতো আমার যে কোনো সম্বল নেই গোপীনাথ তুমি খাও খাও গোপীনাথ খাও খাও গোপীনাথ ওমা